আশা করি ভালো আছেন। সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আপনাদের একটা দৃশ্য দেখাবো। আমার পিছে পিছে যে দৃশ্যটা দেখবেন, লক্ষ্য করবেন এবং আমার কথাগুলা বুঝতে চেষ্টা করবেন। আমার পিছে যারা কাজ করছে তারা অত্যন্ত গরিব মানুষ। তারা দিন আনে দিন খায়। চাষাবাদে তাদের গরু নাই, বাপ বেটা মিলে জমি রেডি করতেছে। গরুর বিকল্প তারা নিজেরা, এবং যে ট্রাক্টর পাওয়া যায় সেই ট্রাক্টরের মূল্য অনেক বেশি, তাই তাদের পক্ষে ট্রাক্টর ভাড়া করে চাষাবাদ করা সম্ভব নয় এবং তাদের গরু নাই। এভাবে তারা চাষাবাদ করে। এটা গোপালগঞ্জের ঘটনা। এই যে জমিতে যে কাজটা দেখছেন, এটা চাষাবাদের ধান চাষের প্রথম পর্যায়ে, একদম প্রথম পর্যায়ে। পাশে জ্বালা দেওয়া আছে। জমি রেডি করার পরে ওনরা এসে ধান রোপণ করবে। ধান রোপণ করলেই যে ধান হয় তা না। ধান রোপণ করার পরে আমাদের টেবিলে বা আমাদের সামনে এই ভাতটা আসতে অনেকগুলো প্রক্রিয়া পার হয়ে আসতে হয়। এই প্রক্রিয়ার সময়ে এই কৃষকদের উপরে অন্যায় অত্যাচার চলে, তাদের ঘাম বেরোয়, তারা ক্ষুধার্ত অবস্থায় চাষবাস করে। কখনো কখনো তাদেরকে মজুরি দেওয়া হয় না, মজুরি দিলেও অল্প। এই শীতকালে এরা হাঁটু পর্যন্ত কাদার ভিতরে নেমে গরুর বিকল্প হয়ে এরা কাজ করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এতগুলো প্রক্রিয়ায় আছে কি? এখানে ধানটা ছোট হবে, চারা হবে, বড় হবে, ধানের থড় বেরোবে, ধান পাকবে। আবার এই একই কৃষক এই প্রত্যেকটা প্রক্রিয়ায় এই একই কৃষক কাজ করবে। ধান কাটবে, ধান মাড়াই করবে, সেই মাড়াইয়ের ধান বস্তাবন্দি হবে। বস্তাবন্দি হয়ে মালিকের গোলায় যাবে। এই যে এতগুলো প্রক্রিয়ায় সে কি পেল, সে কি পাবে? টর্চার পেল, গালমন্দ পেল, পুরা মজুরি পেল না, অথবা সামান্য মজুরি, অথবা মজুরি দিল না। কিছু করার নাই। নালিশ করার, এই যে কৃষকদের উপরে আদিকাল থেকে যে অন্যায় অত্যাচারটা হয়ে এসে নালিশ করার কোনো জায়গা নাই। এরা গ্রামের ধনী কৃষক, এদের জায়গা জমি অনেক বেশি, এদের নামে মামলা হয় না, এদের নামে বিচার হয় না, কিছুই হয় না। এত